শুনেন মুসলমান আল্লাহর গোলাম, এবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফাতেমার কপালে চুমু দিয়া ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিছুই চাইলা না। ও ফাতেমা, দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, কিছুই চাইলা না। মরার পরে তুমি কি চাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বললেন, ও আমার প্রাণের স্বামী, মরার পরে, আমি মারা যাওয়ার পরে, আমি আজকে রাত্রেই তো মারা যাব। আমি মারা যাওয়ার পরে তোমার কাছে আমার তিনটা দাবি। ওগো প্রাণের স্বামী, তিনটা দাবি। আমি মারা যাওয়ার পর আমি ফাতেমাকে রাতের অন্ধকারে দাফন করা লাগবে। এক নাম্বার হচ্ছে, ওগো প্রাণের স্বামী, আমি ফাতেমা মারা যাওয়ার পর রাতের অন্ধকারেই তোমাকে দাফন করে দেওয়া লাগবে। দুই নাম্বার দাবি হচ্ছে, আমার কোনো জানাজার ব্যবস্থা তোমার করার প্রয়োজন নাই, আমার জানাজার নামাজের ব্যবস্থা করার প্রয়োজন নাই। ওগো প্রাণের স্বামী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি ফাতেমা আমার শরীর কেউ দেখে নাই, আমাকে কেউ সেরকম দেখতে পারে নাই, আমাকে কেউ দেখতে পারে নাই। আমি পর্দা মেনে চলেছি। আমি ফাতেমা, আমায় মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর কোনো জানাজার ব্যবস্থা করার দরকার নাই। আপনি এলান দিয়ে দিবেন, আপনার আশেপাশে যে কয়জন রয়েছে সামান্য গুটি কয়েক লোক নিয়ে আমি ফাতেমার জানাজার দিয়ে দাফন করে দিবেন। তিন নাম্বার দাবি, ও আমার প্রাণের স্বামী, তিন নাম্বার দাবি, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে আপনি খাটে উঠাবেন না, আমার লাশটাকে আপনি খাটে উঠাবেন না। কারণ আমি ফাতেমা, আমার লাশটা যদি আপনি খাটে ওঠান, আমি মারা যাওয়ার পরে মানুষ আন্দাজ করবে নবীর কন্যা ফাতেমা এত বড় লম্বা ছিল, কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল, এইরকম একটা আন্দাজ করতে পারে। এই জন্য আমি ফাতেমা, আমি মারা যাওয়ার পর আপনি কোনো খাটে উঠাবেন না, আমাকে সরাসরি দাফন আপনার কোলে নিয়ে সুন্দরভাবে নিয়ে চলে যাবেন। আপনি খাটে উঠানোর দরকার নাই, জানাজা দেওয়ার দরকার নাই। আমাকে আমার রাতের অন্ধকারেই আমাকে দাফন করে দিবেন। এই তিনটা শর্ত, তিনটা কথা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাতের সর্দার, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, যিনি সমস্ত নারীদের সর্দারিনী হবে, জান্নাতের মধ্যে সর্দারিনী হবে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এই তিনটা কথা ডাক দিয়ে বললেন, স্বামী, আমি দুনিয়ার জমিনে কিছু নেই নাই, কিন্তু মারা যাওয়ার পর এই তিনটা দাবি আপনার কাছে আমি দিয়ে গেলাম, আপনার কাছে রেখে গেলাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, ইন্তেকাল করার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, পাশেই ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ও আবু যর, আমার বিবি ফাতেমা বিদায় নিয়ে চলে গিয়েছে, আবু যর তুমি জান্নাতুল বাকির মধ্যে চলে যাও, একটা কবর খনন করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জান্নাতুল বাকির দক্ষিণ দিকে দেখতে পেলেন একটা সবুজ টিপ করে আলো জ্বলছে, টিপ টিপ করে সবুজ আলো জ্বলছে। আর ওই আলোটা যেখানে পড়েছে ওই জায়গায় মা ফাতেমার কবরটা খনন করা হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খনন করলেন। সুন্দরভাবে কবর খনন করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে নেমে ডাক দিয়ে বলছেন, কবরের মাটি, কবরের মাটি,
তোর মধ্যে আজ কাকে রাখবো তুই কি জানিস? তোর মধ্যে রাখবো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের সর্দার মা ফাতেমাকে। খবরদার, কবর তুই বেয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, কবর, কবরের মাটি তোর মধ্যে আজ কাকে রাখবো তুই কি জানিস? তোর মধ্যে রাখবো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর স্ত্রী ফাতেমাকে। কবর, খবরদার বেয়াদবি করিস না, কবর থেকে আওয়াজ আসে না। এবার ডাক দিয়ে বললেন, আবু যার গিফারি ডাক দিয়ে বললেন, এক কবরের মাটি তোর মধ্যে আজ কাকে রাখবো তুই কি জানিস? তোর মধ্যে আজ রাখবো আপনার জান্নাতি যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এর মাকে রাখবো, আম্মাকে রাখবো। কবর, খবরদার বেয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কবর, কবরের মাটি তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানিস? তোর মধ্যে কাকে রাখবো? তোর মধ্যে রাখবো বিশ্ব নবীর আদরের দুলালি, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতুল কলিজার টুকরা মা ফাতেমাকে রাখবো। কবর, খবরদার তুই বেয়াদবি করিস না। কবর থেকে গায়েব আওয়াজ আসে, ও আবু যার শুনে নাও, শুনে নাও, আমি কবর, আমি কবর ভয়ানক জায়গা। আমার ভিতরে যে আমল নিয়ে আসবে সেই শান্তি পাবে, আর যে আমল নিয়ে আসবে না আমি কারোর জন্য ছাড় দেব না। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমল নিয়ে যেতে হবে কবরের মধ্যে, আমল নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, নবীর সুন্নাত নিয়ে যেতে হবে, হুব্বে রাসূল নিয়ে যেতে হবে। হুব্বে রাসূল যার মধ্যে যত বেশি, আখিরাতের ময়দানে কবর থেকে সে তত ছাড় পাবে। এই জন্য হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ওই জান্নাতুল বাকির মধ্যে দাফন করার পরে কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার দাফন করার পরে মিশায়া দিলেন, আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশায়া দিলেন। এবার কবরকে, আপনার কবরটা দেওয়ার পর সেখানে কিন্তু আর কোনো চিহ্ন দেওয়া নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেওয়ার পর কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই। কবরকে ইন্ডিকেট করা যায় না, কবরকে চিহ্নিত করা যায় না, কবরকে চিহ্নিত করা যায় না। মা ফাতেমার কবরকে চিহ্নিত করা যায় না, শনাক্ত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর ভাবে আপনার চিহ্নিত মানে নিশ্চিহ্ন করে দিলেন, কোনো চিহ্ন রাখলেন না কবরের। দুনিয়ার জমিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম পর্দা করে চলতেন, সেই রকম পর্দা করে চলতেন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ তাআলা ফাতেমাতুজ জোহরা ডিগ্রি দিয়ে দিলেন।